আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান সরাসরি একটি রেস্টুরেন্ট থেকে কথা বলবো। অনুষ্ঠানটি হচ্ছে আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান কারিবাড়ি। আমরা আছি এই মুহূর্তে দাঁড়িয়ে হাইওয়ে অন্যতম একটি রেস্টুরেন্ট মিস্টার ইন্ডিয়াতে। আর কথা বলবো এই রেস্টুরেন্টগুলোর যে কর্মী রয়েছেন, যাদেরকে আমরা বলছি কারিশিল্পী, তাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমি একাই নই উপস্থাপক, আমার সাথে রয়েছেন আরেকজন। আপনারা শুরুতেই দেখেছেন খালেদকে এবং তারপরে আমাকে। আর আমি বসে আছি চমৎকার কিছু মানুষের সাথে, যাদের সাথে ইতিমধ্যেই আমার বেশ কিছু গল্প হয়েছে এবং যে গল্পে আমি বুঝেছি আজকের আড্ডাটা কিন্তু দারুণ হবে এবং দারুণ জমবে আপনাদের সাথে। এবং আজকে যারা এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এমন কিছু মানুষের সাথে। সুপ্রিয় দর্শক, চলুন আবারও চলে যাই খালেদের কাছে। প্রিয় দর্শক, জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি মিস্টার ইন্ডিয়াতে, তার কর্ণধার কাজী জহির ইসলাম আছেন আমার সাথে। আমি কথা বলবো সরাসরি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কাজী ভাই, আপনি অনেক দিন ধরে বিলেতে রয়েছেন এবং আমরা জানি যে হাইওয়ের মতো একটি জায়গায় আপনার রেস্টুরেন্টটি অনেক জনপ্রিয় এবং অনেক ভালো করছে। শুধুমাত্র সার্ভিস এবং সেলসে নয়, এর বাইরেও যে আপনার প্রেজেন্টেশন রয়েছেন তাকে নিয়ে সেই বিষয়টা কথা বলবো। তার আগে একটু জানার চেষ্টা করি আপনি কোথায় বড় হলেন, জন্ম পরিবার সম্পর্কে যদি আমাদের বলতেন। আমি বাংলাদেশের চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা মুকুন্দসর গ্রামে আমার জন্ম। আমি লেখাপড়া করলাম মেনাপুর হাই স্কুল থেকে। আমি আমার মেট্রিক পাস করি, তারপর চাঁদপুর কলেজ, তারপর জগন্নাথ ইউনিভার্সিটি, দেন ঢাকা ইউনিভার্সিটি। তো এই হলো আমার জার্নি। আর আমার স্কুল লাইফ, আমার আব্বা চাইছিলেন আমাকে ডাক্তার বানানোর জন্য, কিন্তু আমার পক্ষে ডাক্তার হওয়ার আমি অ্যাচিভ করতে পারি না ওই মার্কস। জহির ভাই, আপনার বাবার কথা বললেন, তো আমি একটু শুনতে চাই আপনার বাবা কি ছিলেন, কেন আপনাকে ডাক্তার বানাতে চাইলেন? না, আমার আব্বা উনি একজন সমাজসেবক ছিলেন। উনি এলাকার চেয়ারম্যান ছিলেন 28 ইয়ার্স, অ্যান্ড উনি ডাক্তার ছিলেন। উনি এমবিবিএস ডাক্তার না, বাট একজন গ্রামীণ ডাক্তার ছিলেন। আমাদের ডিসপেন্সারি ছিল, ওষুধের ব্যবসা ছিল। তো ওই হিসাবে আমার আব্বা আশা ছিল আর কি, ওনার বড় ছেলে হিসাবে আমি ডাক্তার হব। মানে সেই আশা আপনি পূরণ করতে না পারলেও আমরা জানি অনেক বড় ব্যবসায়ী আপনি হয়েছেন। ওই স্টোরিটা আসবো ব্যবসার কথা, কিন্তু অনেক একটু জানি আপনি যখন বললেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তারপরে আপনি কি বিলেত আসলেন, কিভাবে সুযোগটা হইলো, নাকি কোথাও বাংলাদেশে জব করেছিলেন? না, আমি আমার লেখাপড়া কমপ্লিট করার অলমোস্ট শেষ হয়ে গেল। আমি এর ভিতর আমি বিসিএসএসও কোয়ালিফাই করলাম, কিন্তু এর ভিতর আমি আবার ইংল্যান্ডের ভিসাও আমার হয়ে গেছে, যেহেতু আমার সহধর্মিণী উনি ইংল্যান্ড প্রবাসী ছিলেন। তো ওনার সাথে ওনার ইন্টারেস্ট আছে। আর আমিও ভাবলাম যে ফাইন্যান্সিয়ালি ইট উইল বি বেটার ফর মি ইফ আই গো টু ইংল্যান্ড, কারণ আমার ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্স ছিল আমাকে আই হ্যাভ টু আর্ন মোর মানি। কবে নাগাদ আসলেন আর কিভাবে জার্নিটা যদি একটু বলতেন? আমি 1991 এর জুলাই মাসে এই দেশে আসছি। এই দেশে 1991 এর জুলাইতে আসলাম। আসার পরে আমি ভাবছিলাম যে এখানে কোনো লোকাল কোনো জবে ঢুকবো, কিন্তু ওই সময় এই দেশের রিসেশন চলতেছিল। ব্যাংকেও ট্রাই করছিলাম, ওরা আমাকে বললো যে তুমি ওয়েট করো। আমি সোনালী ব্যাংকে আরও কয়েকটা অর্গানাইজেশন গেছিলাম, তো ওরা বললো যে তুমি একটু ওয়েট করতে হবে। বাট বাই দিস টাইম আমার সম্বন্ধিক যে ওনার বিজনেস ছিলেন এই হাইওয়ে ছিলেন, তো উনি আমাকে বললো যে তুমি আমাকে একটু হেল্প করো। সেটা আপনি কবে নাগাদ জয়েন করলেন এখানে? ওই তো আমি 3-4 সপ্তাহ আমি এখানে। সেই রেস্টুরেন্টটা কোথায় ছিল, আপনি কোথায় থাকতেন? না, আমি থাকতাম লন্ডনে, বেজওয়াটারে আমাদের বাসা ছিল। আর রেস্টুরেন্ট ছিল এই হাইওয়ে, বোম্বে প্যালেস নাম। উনি তখন ওই রেস্টুরেন্টে উনি রান করতেছিলেন। তারপর
উনি আমাকে বললো যে তুমি আমাকে একটু হেল্প করো। তখন স্টাফের ওনার খুব প্রবলেম ছিল আর কি। তো ওনাকে হেল্প করতে এসে আমি আটকে গেলাম আর কি। মেনলি ওই ওনার হেল্প করতে আসার পরে উনি বলল যে তুমি আমাকে যদি হেল্প না করো তাহলে আই ক্যান নট রান দিস বিজনেস। তো এইভাবে আপনি রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত হলেন। কত মেইনলি এইভাবেই আসলে আমি এখানে জড়িত হইলাম। আমি আমার কোনো ফার্দার এডুকেশনও করতে পারলাম না, ফার্দার কোনো জবও আমি খুঁজতে পারলাম না। আমি নিজের ভাবি ব্যবসা, মানে ওনার ব্যবসা। জহির আবার আসবো। এইভাবেই জহির ভাই একজন বিখ্যাত রেস্টুরেন্ট ওনার হয়ে উঠলেন। সে গল্প আমরা আরও শুনবো। তার আগে দেখে আসি সেলিনা রয়েছেন শিল্পীদের সাথে, কারি শিল্পীদের সাথে। হ্যাঁ খালিদ, আমি আসলেই শিল্পীদের সাথে বসে আছি, কারি শিল্পীদের সাথে। যে শিল্প এই ব্রিটেনে খুব সুপরিচিত একটি শিল্প এবং এই ব্রিটেনে বসবাসরত বাঙালিদের অন্যতম গর্বের একটি শিল্প। বলছিলাম যে মানুষগুলোর কথা, যে কিছুটা গল্প আমি অবশ্যই আগেই করে ফেলেছি, তবে চৌম্বক যে অংশ সেটি কিন্তু আপনাদের জন্য রেখে দিয়েছি। সেই গল্প এবার শুরু। আমি সবার সাথে পরিচিত হব আপনাদেরকে সাথে নিয়ে। আমার বাপাশেই বসে আছে লিজা। আসসালামু আলাইকুম, আমি মানসুর আক্তার লিজা। আমি ব্রন অ্যান্ড ব্রট আপ বাংলাদেশ। এখন এখানে এসেছি 2 বছর। মিস্টার ইন্ডিয়াতে আজকে প্রায় 1 বছর কাজ করতেছি। সো সবাই মিলে চেষ্টা করি আমাদের বেস্টটা দেওয়ার জন্য, বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। যেহেতু এটা অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট, আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ আউটপুটটুকু দেওয়ার জন্য, যতটুকু পারি আর যতটুকু সার্ভিসের জন্য। এই জন্যই হয়তো বা কাস্টমার আমাদের কাছে আসেন, হয়তো বা খুশি হন বা কারি ওনাদের ভালো লাগে যেসব সার্ভিস আমরা দেই, চেষ্টা করে দেওয়ার জন্য। এবং আমরা সবাই মিলে একটা বন্ডিং, আমাদের একটা ফ্যামিলি মিস্টার ইন্ডিয়া। আমরা যেদিন আমাদের উইকেন্ডে থাকি, বিশেষ করে আমি কোথাও যাই আর না যাই, সে ঘুরে ফিরে দেখা যায় সবার সাথে দেখা করার জন্য, হাই হ্যালো করার জন্য। সব কাস্টমার আসেন পরিচিত আমাদের। সো তাদের সাথে 2-1জনের সাথে দেখা হলে দেখা যাচ্ছে আমরা ভালো আছেন, খারাপ আছেন, কি ফ্যামিলি বন্ডিংয়ের মতো মোটামুটি একটা 2-4 মিনিটে আলাপ আলোচনা হয়েই থাকে। লিজা, অনেক গল্প, অনেক কথা আমরা শুনবো। আমি তার আগে আরেকটু সবার সাথে পরিচিত হয়ে নিই একে একে, এরপরে আমরা কিন্তু সব অনেক অনেক গল্পে আসবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ চ্যানেল বাংলাকে এরকম একটি আয়োজন করার জন্য। আমি আবু কাউসার প্রধান। আমি লন্ডন এসেছি 1 বছর হলো। আর মিস্টার ইন্ডিয়া তো প্রায় 1 বছর ধরেই কাজ করতেছি। আমি শেফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখানে এই 1 বছরের যে অভিজ্ঞতা, আমি বলবো আমাদের যে মালিক, আমাদের শ্রদ্ধাভাজন জুয়েল ভাই, উনি একটি কথাই বলেন সবসময় যে আসলে আমরা উই আর নট এ এমপ্লয়ি, উই আর নট এ এমপ্লয়ি, উই আর দ্য ফ্যামিলি মেম্বার, অল আর উই আর দ্য ফ্যামিলি মেম্বার। এটা আমাকে অনেক অনেক বেশি ইন্সপিরেশন দেয় কাজের ক্ষেত্রে। আর একটা কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যে বা যারাই আসি, সেটা ওয়ার্ক পারমিট হোক আর স্টুডেন্ট ভিসা হোক, আমরা যদি স্কিল্ড হয়ে আসি তাহলে ইউকেতে অনেক বেশি ডিমান্ড। আমরা যদি স্কিল্ড হয়ে আসি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, স্কিল্ড যারা এদের এখানে অনেক ডিমান্ড। যেই ক্যাটাগরিতে স্কিল হয়ে আসেন, এখানে রেস্টুরেন্টে আসলে শেফ, সার্ভিস যেই ক্যাটাগরিতে আসেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে স্কিল হয়ে আসা। আর আমাদের এই রেস্টুরেন্ট হচ্ছে ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন বাকিংহামশায়ার, এই স্টেটের মধ্যে, আই থিঙ্ক সো। আমি আপনার গল্পে আরো আসবো। আমি মাইক্রোফোনটা যদি একটু পাস করে দিতেন। আসসালামু আলাইকুম, আমি এমডি মাশিউর রহমান। আমি এসেছি এই দেশে 2008-এ স্টুডেন্ট ভিসায়। তো যখন এই দেশে আসলাম তখন থেকে আমি এই রেস্টুরেন্টে কাজ করি অ্যাজ এ ওয়েটার। তো এখনও আসি, মাঝে মাঝে করা হয়। তো সব স্টাফ আমরা অনেক ফ্রেন্ডলি কাস্টমারের সাথে, আর সবাই ভাইয়ের মতো থাকতে চেষ্টা করি, আর কাজটা নিজের মতো করতে চেষ্টা করি। আর এই তো এখনও আসছি, আর ওই কলিগদের মিস করি দেখেই আজকে আসলাম রেস্টুরেন্টে, যে সবার সাথে দেখা করতে, এই আর কি। তো প্লিজ ভাই। আসসালামু আলাইকুম, আমি ইউকেতে আসছি 2015 হইতে এই পর্যন্ত মিস্টার ইন্ডিয়ায় আছি। আসসালামু আলাইকুম, আমার নাম সেলিম আহমেদ। আমি পর্তুগাল থেকে আসছি।
এখানে ইউরোপের 2016-তে 12ই মার্চ। তো পর্তুগাল থেকে 2016 12ই মার্চে মিস্টার ইন্ডিয়াতে জয়েন করি। এখন অবধি মিস্টার ইন্ডিয়াতেই কাজ করতেছি। লম্বা একটা সময় আপনি জি। আছেন, প্লিজ আপনি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার নাম জিয়াউর রহমান। আমি 2018 সালে ইউকে এসেছি। 2020 সালের 15ই মার্চ আমি মিস্টার ইন্ডিয়াতে জয়েন করি। টিল টুডে মিস্টার ইন্ডিয়াতে আছি। আমরা সবাই আসলে একটা ফ্যামিলি, জহির ভাইয়ের সাথে আছি। আমরা ফ্যামিলির মতোই আছি সবাই, ইনশাল্লাহ লং টাইম সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রুমান আহমদ। আমি 2023-এ ইউকে আসি। এর পরের মাসে আমি জয়েন করি মিস্টার ইন্ডিয়ায়। এখনও আসি। আমরা ফ্যামিলি মেম্বারের মধ্যে মিস্টার ইন্ডিয়া আছি। আমি গর্বিত মিস্টার ইন্ডিয়া কাজ করতে পেরে। ধন্যবাদ। যে মানুষগুলোর সামনে আমি বসে আছি, সে মানুষগুলোর চোখগুলো আপনারা দেখেছেন কিনা জানি না, তবে আমি দেখছি সে চোখগুলোর মধ্যে স্বপ্ন আছে, আছে নিশ্চয়তা এবং শান্তির যে একটা অনুভব, সেটি আমরা সহজেই বুঝতে পারি যে ওনারা আসলে এখানে সবাই খুব ভালো আছেন। আর সত্যি কথা কি, কাজের জায়গা যখন একজন মানুষের, একজন এমপ্লয়ের অনুকূলে থাকে, সে জায়গাটি শুধু কাজের জায়গাই হয়ে ওঠে না, সেটা হয়ে যায় পরিবার। আর সে কাজগুলো তখন আরও বেশি সহজ হয়ে আসে। যে মানুষগুলো পরিবার পরিজন ছেড়ে এই বিদেশে হাজার হাজার মাইল দূরে পড়ে থাকেন, সে মানুষগুলো শুধু কাজ নয়, একটা পরিবারও খুঁজে নিতে চান। আর এই পরিবারের ছোঁয়া যেখানে পেয়ে যান, সে জায়গাটি তার জন্য আসলে অনেক আপনজন হয়ে যায়। আমরা একজনের কাছে শুনছিলাম যে তার আজকে অফ ছিল, কিন্তু তিনি আজকে চলে এসেছেন, কারণ তার কলিগদের সাথে আড্ডার এই সময়টুকু তিনি মিস করতে চাননি। এটাই হচ্ছে ভালোবাসার জায়গা, এটাই হচ্ছে ভালোবাসার কাছে মানুষের কমিটমেন্ট। প্রিয় দর্শক, আমরা কাজের পাশাপাশি তাই আমাদের জায়গাটি যদি সুন্দর থাকে, আর এক্ষেত্রে একটি কথা আছে, শুধু এমপ্লয়ি নয়, এমপ্লয়ার এবং এমপ্লয়ি, এই দুইজনের একটা বন্ডিং, দুইজনের একটা বোঝাপড়া। এই বোঝাপড়া যদি ঠিক থাকে, এবং সেই বোঝাপড়াটা হতে হবে দুই পক্ষের কাছ থেকেই, এবং চমৎকার একটি বোঝাপড়ার পরিবেশ আজকে আসলে এখানে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আরও বেশ কিছু গল্প রয়েছে। আবারও যাচ্ছি খালেদের কাছে। এই মাছের দৃষ্টি দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা কোথায় রয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি মিস্টার ইন্ডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা রন্ধনশালায়। আমার সাথে উপস্থিত আছেন এই রেস্টুরেন্টের প্রধান শেফ কাজী ঝিলানুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ঝিলামের ছোট্ট করে শুনতে চাই, আপনি কোত্থেকে আসলেন, কিভাবে শেফের জার্নিটা একটু যদি বলতেন আমাদের। আসলে আমি এই দেশে, আমার ভাই আনলো আমাকে 2002-এ। তারপর থেকে আসার একদিনের পরেই আমাকে বলল যে তুমি কি কিচেনে কাজ করবা না ফ্রন্টে কাজ করবা। যেহেতু আমি ফ্রন্টে আছি, তুমি যদি কিচেনে করো আমার মনে হয় তুমি ভালো করবা। সেই আত্মবিশ্বাস নিয়ে শুরু। সেখান থেকেই ভাইয়ের সাথে হাত ধরে মিস্টার ইন্ডিয়াকে আপনি এই পর্যায়ে নিয়ে আসছেন। এই গল্পটা শোনার আগে আপনার ছোট্ট করে আপনি জানতে চাইবো আপনার শৈশবটা কোথায় কেটেছে। শৈশবটা কেটেছে চাঁদপুরের গ্রামের বাড়িতে। তারপর আম্মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে বোনদের কাছে, তারপর ভাইয়ের কাছে। বাংলাদেশে আপনি কি করতেন পড়াশোনায়? পড়াশোনায় আপনি ডিগ্রি কমপ্লিট করে তারপর নিটে ইঞ্জিনিয়ারিং ভর্তি হইলাম। পরে আমার খুব ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার, কিন্তু সেটা আর পরবর্তীতে হইল না। বাবা মারা গেল, আর বাবা ভাইয়ের কাছে নিয়ে আসলো। আপনি কত সালে এদিকে আসলেন? আমি আসছি 2002-এর 2nd of May। আমি যতটুকু জানি আপনি এই রেস্টুরেন্টে কাজ করার সাথে সাথে পড়াশোনা করেছেন আপনার কারি শিল্পী নিয়ে, রন্ধন শিল্প নিয়ে। সেটা আপনি কোথায় পড়াশোনা করলেন, কি অ্যাচিভমেন্ট ছিল আপনার এখানে? আসলে এই কারি শিল্পটা আমি উৎসাহিত হয়েছি আমার ভাইয়ের কাছ থেকে, কারণ ওনার চিন্তা চেতনা, ওনার মুভমেন্ট, ওনার চলার পথে প্রত্যেকটা জিনিসই কিন্তু এই কারি নিয়েই ছিল। তো ওনার ওই চিন্তা দেখেই আমি নিজেই আরেকটু উৎসাহিত হলাম, যার কারণে আমি শেফ কোর্সে ভর্তি হইলাম সাউথগেট কলেজে। সেখান থেকে শেফ কোর্স কমপ্লিট করলাম। তারপর আমি নিজে কিছু তৈরি করা শুরু করলাম স্লোলি। এটা আসলে সম্পূর্ণ জ্ঞানটাই আসছে আমার এবং প্লাস আমার ভাইয়ের মাথা থেকে।
আপনাদের এই রেস্টুরেন্টে তো আমরা জানি হাইওয়েকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান, এবং সেলসের দিক থেকে অনেক মানে ভালো একটা অ্যামাউন্ট আপনারা প্রতি বছরই আর্ন করছেন। এইটা কিভাবে গ্রো করলেন আপনারা? আপনাদের আসলে মূল রান্নার কৌশলটা কি? আসলে মিস্টার ইন্ডিয়ার ফার্স্ট থিং হচ্ছে আমরা ফ্রেশ সব কিছু করার চেষ্টা করি, প্লাস আমাদের যেটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, সার্ভিস, এই তিনটা জিনিস আমরা সারাক্ষণ 100% ধরে রাখার চেষ্টা করি, এবং আমাদের ফুড কোয়ালিটি সেমই থাকে ইনশাআল্লাহ তাআলা। আপনার এই রেস্টুরেন্টে আপনার প্রধান খাবার কোনটা, মানে কোন ডিশটা আপনাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়? আসলে প্রত্যেকটা ডিশই আমার কাছে খুব ভালো লাগে, তবে আমি এই দেশে আসার পরে আমার আগে যিনি আমার ওস্তাদ ছিলেন, মানে যার কাছ থেকে আমি মোটামুটি কাজ শিখছি, ওর শেফ খানদানি ডিশটা আমার খুব ভালো লাগতো। এটা আমার ভাইয়েরই ক্রিয়েট করা, ওই ডিশটাই আমি এখন বানাই, ওই ডিশটাই এখন বানানো হচ্ছে। জিলাল ভাই, ফিরে আসি আপনার কাছে, আপনার পরিবার সম্পর্কে যদি বলতেন একটু। পরিবার সম্পর্কে বলতে গেলে আমার ওয়াইফ, সেও খুব ভালো কুকিং করে এবং সেও আমাকে সবসময় এই ফুডের ব্যাপারে উৎসাহিত করে, এবং মাঝে মাঝে কোনো চ্যানেলে কোনো ফুড কম্পিটিশান সে আমাকে বলে যে আজকে এই ফুড কম্পিটিশান এই সেই। আসলে আমার টোটাল ফ্যামিলি হচ্ছে আসলে ফুড রিলেটেড। আপনি কোনো কম্পিটিশনে জয়েন করেছেন? আমার খুব ইচ্ছা যে শেফ কম্পিটিশানে জয়েন করা, কিন্তু আমি এই কথাটা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা যারা শেফে কাজ করি, আমরা আসলে একটু কম্পিটিশান যদি হইতো আমাদের এই বাকিংহামশায়ার এরিয়ায়, তাহলে নিজেরা আমরা কতটুকু পিছিয়ে আছি না আগিয়ে আছি সেটার প্রমাণ হয়ে যেত। মানে আপনি একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, খুব বেশি ইচ্ছা আছে যে একটা শেফ কম্পিটিশানে গেলাম। আসলে শেফ কম্পিটিশান প্রপার প্রফেশনাল ওয়েতে যদি কেউ শেফ কম্পিটিশান করে, আমি সেখানে অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ঝিলন ভাই, আপনার কাছে আবারও ফিরে আসব। তার আগে একটু বলে রাখি দর্শক, এই মিস্টার ইন্ডিয়ার খাবারের যে গুরুত্ব সেটা অবশ্যই আমরা আমাদের এই শেফ আজকে রান্না করে দেখাবে। তার আগে একটু ঘুরে আসে সেলিনার কাছে। ধন্যবাদ খালিদ। জুয়েল ভাই, নামটাই তো জুয়েল, তার মানে রত্ন, তাই না? অবশ্য আপনার হাসিটা কিন্তু বলে দিয়েছে যে আপনার ভেতরে কিছু একটা আছে, কারণ হাসি যার মূল্যবান, মানুষটা কিন্তু অবশ্যই মূল্যবান থাকে, তার হৃদয় সুন্দর থাকে। প্রিয় দর্শক, কথা বলবো এখন জুয়েল ভাইয়ের সাথে। জুয়েল ভাই, দিন শেষে কার রান্না খেতে পছন্দ করেন? অবশ্যই আমার ঘরে আমার ওয়াইফের খানাটা আমি বেশি পছন্দ করি, আর রেস্টুরেন্টের খানা অবশ্যই আমি পছন্দ করি, কারণ আমি এই খানাটা তো আমার কাস্টমারের জন্য আজকেও 2-3টা খানা আমি টেস্ট করছি এবং আমি কমেন্টও করছি, কারণ আমার জবই হলো এটা টু মেনটেন মাই কোয়ালিটি। সো আমি তাদেরকে অবশ্য কখনোই ডিসকারেজ করি না। যেমন আজকে একটা কড়াই চিকেন আমার সেকেন্ড শেফ বানাইছিল, তো তাকে আমি বললাম যে এটার স্পাইসের লেভেলটা একটু হাই কেন হলো। হ্যাঁ, তখন তারা আমাকে এক্সপ্লেন করলো, তখন আমি তাদেরকে আবার কিছু গাইডলাইন দিলাম যাতে এই লেভেলটা না হয়। আমার কাস্টমারে কমপ্লেন করে না, বাট ইট ইজ ফর মি, আমার জন্য মনে হইলো যে আমার কাস্টমারের লেভেলটা একটু ডাউন হবে। তার মানে রান্নাটা আপনি আগে নিজে খান, এবং কিন্তু আমার আসলে পয়েন্ট অফ ভিউ ছিল যেটা, সেটা হচ্ছে দিন শেষে আমরা জিভের স্বাদ পরিবর্তনের জন্য রেস্টুরেন্টে যাই, কিন্তু দিন শেষে কিন্তু সেই হোম মিনিস্টার। আচ্ছা ঠিক আছে, ভাবির কথা যখন এলো, তখন ভাবির সাথে আপনার সম্পর্কটা কতখানি মধুর? অম্ল মধুর নাকি শুধু মধুর, কোনটা? মানে শুধুই মধুর, শুধুই মধুর, শুধুই মধুর। কারণ আসলে সত্য কথা বলতে কি, আমি তো ম্যাক্সিমাম সময় রেস্টুরেন্টে থাকি। এখন আমার অম্ল মধুর যদি বেশিক্ষণ থাকতাম তাইলে হয়তো অম্ল মধুর হইতে পারতো। যেহেতু আমি বাসায় খুব কম সময় দেই, যেমন আজকে তো মনে হয় জাস্ট দেখছি আমাকে একটা চা বানিয়ে দেওয়ার মতো সময় আমি ওনাকে দেই না। তো অর্থ হইল এটা যে আমি তো ওনাকে আসলে টাইমই দেই না, তো অম্ল হওয়ার তো চান্সই নাই, এই জন্য আমি শুধু মধুরই চিন্তা করি। যাই হোক, আপনার সাথে ওই তর্ক যাবে না যে বেশি টাইম দিলে সম্পর্কটা অম্ল হয়, কিন্তু আমি চলে যাচ্ছি আপনার কাছে আপনার মানে সন্তানদের কথা নিয়ে, তাদের সম্পর্কে একটু বলুন। আমার 2 মেয়ে, আমার আর এক ছেলে। বড় মেয়ে সে মেডিকেল ফিজিওলজিতে গ্র্যাজুয়েশন করছে, এখন সে এনএসসির জন্য চাকরি করে ওয়াইকাম হসপিটালে। আমার দ্বিতীয় মেয়ে জাহানারা, সে ল কমপ্লিট করে এখন সে ট্রেনিং
ট্রেনিং করতেছে, আর ওই যে তার মনে হয় সলিসিটার হওয়ার জন্য যেই ট্রেনিংটা, এটাকে কি জন্য বলে, আমি আমার একটু ল ফার্মে জব করে, ইনশাল্লাহ তার কমপ্লিট হয়ে যাবে এন্ড অফ দিস ইয়ার। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি খুব খুশি, আমার ছোট মেয়ের বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেছে নেক্সট জুলাইতে। সো মাশাল্লাহ আমরা আমাদের মনের মতো একটা ছেলে পেয়েছি, তো আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড থার্ড হইলো আমার ছেলে, সেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে বিজনেস অ্যান্ড আইটি। এখন সে আমাকে মাঝে মাঝে হেল্প করে, মাঝে মাঝে বলতে কি প্রায়শই হেল্প করে। হি ইজ লুকিং ফর হিজ জব, ইনশাল্লাহ তার জবের আগ পর্যন্ত সে আমাকে হেল্প করবে, অ্যান্ড হি ডু ইট। আই এম ভেরি প্লিজড ফর হিম, আমার অনেক রিলিফ হইতেছে এখন, খুব আই এম ভেরি হ্যাপি। এই জন্য আমার হাসি। যাই হোক, আপনি আসলে কমপ্লিটলি বলবো যদি একজন সুখী মানুষ সেরকমই। আরেকটি কথা কিন্তু আপনি আমাকে বলেছেন, কথায় কথায় গোপন কথা বলে ফেলেছেন, কারণ আপনি বুঝতে পারেননি যে আমি আসলে কথাগুলো শুনছিলাম। আপনি একসময় আপনার অভিনয়ের শখ চেপেছিল, সেটি যখন আপনি বাংলাদেশে ছিলেন, সেই সম্পর্কে যদি একটু বলেন, আরেকবার বলেন। না, আমি অভিনয় বলতে আমি অবশ্যই সংস্কৃতি মনা। আমি থিয়েটার বা ওই যে মঞ্চ নাটকে অভিনয় করার জন্য আমি কয়েকবার ট্রাই করছি, বাট আমি আপনাকে ওই সময় বলছি যে আমার মনে হয় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটু প্রবলেম ছিল, বিদায় ওরা আমাকে অ্যাকসেপ্ট করে না। বাট আমার লেখালেখি করার অভ্যাস আগেও ছিল, আগে আমি কিছু লেখালেখি করতাম, এবং ইন ফিউচারে ইনশাল্লাহ আমি লেখালেখি করবো, এটাই আমার আসলে ডেস্টিনেশন, ইনশাল্লাহ। আচ্ছা, মানে লেখালেখি বলতে কি, মানে কি নিয়ে লিখতে? নাটক বা আমি ওই যে বললাম যে নাটক বা ফিল্ম, এই ধরনের স্ক্রিপ্ট লেখার এই শখ আমার মেনলি। কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি আপনাকে বলছি বোধহয় যে 75 থেকে 91-এর এমন কোনো ফিল্ম নেই যেই ফিল্মের নাম আপনি বললে আমি তার পরিচালক, শিল্পী যারা, কারা আর্টিস্ট, কো আর্টিস্ট, এগুলো আমি খুব বেশি ফলো করতাম। তো বাংলাদেশে থাকলে হয়তো আমি ওইদিকে হয়তো মুভমেন্টটা থাকতো, ডাইরেক্টর হইতো। জি জি জি। ওকে, অনেক চমৎকার চমৎকার কথা শুনলাম। আসলে শিল্প এমনই একটা ব্যাপার, সেটির ক্ষুধা কখনো মরে না, সেটি থেকে যায় মানুষের জন্মে, মানুষের জীবনে। আমরা চাই আমাদের জুয়েল ভাইয়ের স্বপ্নগুলো উনি বাস্তবায়িত করতে পারেননি, সে স্বপ্নগুলো ওনার যেন একটা সময় বাস্তবায়িত হয়, এবং উনি চমৎকার চমৎকার চিত্রনাট্য লেখেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলার লাইভ অনুষ্ঠান কারিবাড়ি। আর আজকে আমরা এসেছি চমৎকার একটু রেস্টুরেন্টে, মিস্টার ইন্ডিয়া, যেই নামের ব্যাখ্যা অলরেডি ভাই কিন্তু অলরেডি দিয়েছেন। এই বিষয়ে আমার আর কিছু জানার নেই, তবে জায়গাটি হচ্ছে অসম্ভব সুন্দর, এবং এখানে যারা কর্মরত আছেন প্রত্যেকটি মানুষ খুবই মানে ওয়েলকামিং, সবাই আমাদের সাথে কিন্তু আছেন, এবং আরও কিছুটা সময় থাকবেন। যাচ্ছি বিরতিতে, সাথেই থাকুন। আবারও স্বাগতম ইসলাম চ্যানেল বাংলার লাইভ অনুষ্ঠান কারিবাড়িতে। আমি দাঁড়িয়ে আছি মিস্টার ইন্ডিয়াতে, এবং এই মুহূর্তে আমার সাথে আছেন মিস্টার ইন্ডিয়ার ব্যবস্থাপক আলাউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মিস্টার আলাউদ্দিন, আপনি তো এই রেস্টুরেন্টের সাথে অনেক দিন ধরে যুক্ত, এই রেস্টুরেন্টের সাথে আপনি কাজ করে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, জি অনেক ভালো লাগছে। যে অন্যান্য রেস্টুরেন্টের সাথে এটা অনেক বেটার এবং অনেক ফ্রেন্ডলি। আমাদের ওনার সাহেব আছেন, জি ওনার সাহেব আছেন যিনি, উনি একদম আমাদের সাথে ফ্রেন্ডের মতোই বিহেভ করেন, বড় ভাইয়ের মতোই। আপনার রেস্টুরেন্টে কত বছর হলো এখানে? 12 বছর। 12 বছর। আর এই রেস্টুরেন্টটার আমরা জানি যে আপনাদের দিন দিন সেলসটা আপনারা গ্রো করেছেন প্রথম থেকে। এই রেস্টুরেন্টের ইউনিকনেসটা যদি আপনাকে বলতেন, কি কারণে এই রেস্টুরেন্টটা অনেক বিখ্যাত এই এলাকায়? বেসিক্যালি আমরা যেটার মধ্যে আমরা ফোকাস দিই সেটা হচ্ছে খাবার, ফুড, গুড কোয়ালিটি ফুড, এবং সার্ভিসটা অনেক ভালো। এই দুইটাই আমাদের মেইন প্রিন্সিপাল হচ্ছে ভালো খাবার, ভালো কোয়ালিটির খাবার এবং ফ্রেশ খাবার। প্রত্যেক দিনটা ডেইলি রান্না করা হয় এবং সার্ভিসটা খুব বেটার দেওয়া। আপনি
আপনার দ্য সার্ভিসের কথা বললেন, কিভাবে মনে করেন যে এই সার্ভিসটা আপনারা এই জায়গায় আসছেন? মিস্টার ইন্ডিয়ার সার্ভিসটা কেন গুড? যখন বলেন আর কি ট্রেনিং, নিউ গুড স্টাফ, কি কারণে এটা বেসিক্যালি? বেসিক্যালি যখন কাস্টমাররা আসেন আমরা তাদেরকে ওয়েলকামিংটা করি খুব ভালো মতো, একদম নিজেদের মনে হয় না যে আমরা কাস্টমার আসতেছে আমরা ইয়া করলাম। আমরা আমাদের বাসা যখন কোনো একজন অতিথি আসলো আমরা যেরকম আপ্যায়ন করি জাস্ট ওই রকম আমরা ওয়েলকামিংটা করি এবং সার্ভিসটা ট্রাই করি। আলাউদ্দিন ভাই, আমি একটু ব্যক্তিগতভাবে আপনাকে জানতে চাই, আপনি কত বছর ইউকেতে এবং আপনার কে কে রয়েছে সাথে? জি, আমি ইউকেতে 17 বছর ধরে আছি, আর গত বছর আমার ওয়াইফ এবং আমার ছেলে আসছেন এই দেশে। এখন আমরা 3 জন আছি এই দেশে। তো রেস্টুরেন্টের আপনি কাজ করছেন অনেক দিন ধরে মিস্টার ইন্ডিয়াতে। মিস্টার ইন্ডিয়ার আপনি একটা শুধু স্মরণীয় ঘটনা আপনার যদি থাকে একটু বলতেন। জি, আমরা বেসিক্যালি কাস্টমারের সাথে আমরা খুবই ফ্রেন্ডলি, এমন আমাদের সাথে খুবই রিলেশনশিপটা খুবই ফ্রেন্ডের মতো। যখন আমরা অনেক কিছু শেয়ার করি তখন 2-3টা কাস্টমার আছে, মনে করেন আপনি একজনের নাম হচ্ছে মিস্টার জাস্টিন, মিস্টার ডেরেক। জাস্টিন একবার যখন আমার ছেলে হইলো তখন সে কি করছে, আমার ওয়াইফ আর আমার সন্তান বাংলাদেশে, তখন সে অনেকগুলো বুক নিয়ে আসছে, এনে বলছে তুমি এগুলো তোমার ওয়াইফকে দিবা, সে অনেক কিছু লার্ন করতে পারবে। এটা তো অনেক ভালো লাগে, অনেক একটা ফিলিংস যে আমি কাস্টমারকে সার্ভিস করলাম এবং সে আমাকে মূল্যায়ন করলো জিনিসটা। আমি কাস্টমারকে মূল্যায়ন করলাম, কাস্টমার আমাকে মূল্যায়ন করলো। এবং আরেকটা হচ্ছে মিস্টার ডাইরেক্ট, সে আমাদেরকে প্রত্যেক বছর আসার পরে ক্রিসমাসের সময় আমাদের জন্য বিভিন্ন ধরনের গিফট নিয়ে আসতো, যেমন টাই নিয়ে আসতো। এখন সে এই এলাকা থেকে চলে গেছে 6 মাস আগে। মানে এটা আপনার এক ধরনের সার্ভিস করার ক্ষেত্রে প্রাপ্তি বলে মনে করেন। আমি যদি আরেকটা প্রশ্ন করি, মিস্টার ইন্ডিয়ার যে ওনার, তার সম্পর্কে আপনারা কিভাবে দেখেন তাকে? আপনারা সে ওনার যেটা তো আপনি আসলে আপনিও বুঝতে পারবেন না, বা আমরা যে নতুন কেউ আসে আমরা কেউ বুঝতে পারবো না যে উনি ওনার। উনি আমাদের সাথে খুবই মানে ফ্রেন্ডলি, একজন বড় ভাইয়ের মতো দেখি। উনিও আমাদেরকে ছোট ভাইয়ের মতো দেখেন, বা আমরা ওনাকে বড় ভাইয়ের মতো দেখি। এখানে আমাদের মধ্যে কোনো যে বস এবং এমপ্লয় ওই রকম সম্পর্কটা নাই আমাদের মাঝখানে, মানে একটা পরিবারের মতো করেছে। আলাউদ্দিন ভাই, আমরা আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা প্রিয় দর্শক মিস্টার ইন্ডিয়াকে এখন আমরা ঘুরে দেখব, তার আগেই আপনাদের জানিয়ে রাখি এখন সেলিনা আছেন রেস্টুরেন্ট কর্মীদের সাথে, শিল্পীদের সাথে। দেখুন ওনার গল্পটা শুনি। প্রিয় দর্শক, আমার এই পর্বটা সাধারণত আমি আমাদের যারা ভাইরা থাকেন রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় কাস্টমার সার্ভিস কিংবা কিচেনে কর্মরত যারা থাকেন তাদের সাথে গল্প করে কাটাই। কিন্তু আজকের এই গল্পটা একটু মোড় নিচ্ছে। সেটা কীরকম বলি। আমি যখন এখানে আসি, রেস্টুরেন্টের ওনার জুয়েল ভাই, ওনার সাথে কথা হলো, তার ছেলের গল্প আমি শুনলাম। তো তাকে আমরা এখনও দেখিনি, কিন্তু সে এসে বসলো এই রেস্টুরেন্টে যারা কর্মরত আছেন বিভিন্ন জায়গায় কাস্টমার সার্ভিস কিংবা কিচেনে, তাদের সাথে তাদের পাশে এসে তিনি বসলেন কোনো দ্বিধা ছাড়া। যারা কর্মরত এখানে রয়েছেন তারা তাকে অনুরোধ করেছিল অ্যাজ এ ওনার হিসেবে যে আপনি আলাদা যে ইন্টারভিউ দেন। সে রাজি হননি। তার বাবা এবং তিনি দুজনেই এখানে বসার মত দিলেন। বিষয়টি আমার অসম্ভব ভালো লেগেছে এবং অসম্ভব শ্রদ্ধা করার মতো একটি ব্যাপার। কাজী মোহাম্মদ অত্যন্ত তরুণ একজন সুপুরুষ তরুণ, যিনি তার পড়াশোনার বাইরে পাশাপাশি বাবাকে সাহায্য করেন এবং আজকেও সে কাজে এসছেন। কাজী মোহাম্মদ, কেন আপনি অবসর সময় বাবাকে সাহায্য করেন? I've grown up seeing my dad work in this restaurant for many years. So starting from school, we'd always go past the restaurant. So I've known everyone that has worked here for a very long time, and I've seen that I needed to have some work experience. So I started when I was 15 years old, and then as I've grown older, I learned how to drive. I've been able to do a bit more responsibility, taking deliveries or helping with taking staff home. So I've learned a lot, and now I'm working more within helping the actual business on the online side, doing the marketing, helping with the menu creations, and it's just been. I'm at the age now where I can give my opinion on things, and they've been able to ask me for my opinion in certain areas, because it's an industry that's been around for a long time, but there's a lot of things that they haven't changed. So it's important that they keep going forward and they keep going with the trend of things. So I really enjoyed to be in that part. চমৎকার। আর আরেকটি কথা, what's your future plan? Future plans is
I really enjoyed what my dad has done with making a restaurant, and I've looked towards that environment as well, because my background is purely business at the moment, learning how they deal with the customers, the staff, the food, the process of managing both sides of it. So it is something I'm very interested in, continuing this type of path, and I'm keeping my options open at the moment, but this is something that I feel as though I've solidified my background in, so possibly in the future within this area. থ্যাংক ইউ গ্রেট। লিজা একদম আমার পাশে বসে আছে। লিজা অনেক গল্প করতে চায়, অনেক কিছু বলতে চায়। লিজা খুব বেশি দিন হয়নি এদেশে এসেছে, একেবারে দেশের ঘ্রাণটা লিজার পাশেই পাওয়া যাচ্ছে। লিজা, কেমন লাগে দেশের জন্য? দেশ বলতে আসলে সব থেকে বেশি মিস করেছি তখন যখন রোজার ঈদ গেল, কোরবানির ঈদও গেল, দুইটা। সো তখন খুব বেশি মিস করেছি মায়ের হাতের রান্নাটা বেসিক্যালি। আর এই দেশে হচ্ছে ব্রিটেনে আমরা খাই ঠিকই বাঙালি খাবার, নিজেরা রান্না করি, কিন্তু মায়ের হাতের যে স্পেশাল রান্নাটা সেটা যতই খারাপ হোক, যতই ভালো হোক না কেন, মাই। সো মাকে খুব বেশি মিস করেছি। আমার পরিবার, আমার ভাই, বাবা, সো সবাই বাংলাদেশে থাকেন, আর আমার হাজব্যান্ড এবং আমি লন্ডনে আছি। সো মাত্র 2 বছর হলো আমি এখানে এসেছি। সব থেকে যদি বেশি মিস করা হয়, হ্যাঁ, মাকেই সবচেয়ে বেশি মিস করি, বিশেষ মায়ের হাতের রান্নাটা, এইটাই। আর বাবার আদর, স্নেহ, ভালোবাসা, এটা তো অবশ্যই মিস করি। আর হ্যাঁ, সব থেকে বেশি মিস করি বাংলাদেশের পরিবেশটা। আমরা যেভাবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে ঈদের সময় একটা জমজমাট ব্যাপার, ওই বিষয়টা আসলে ব্রিটেনে আমি এই 2 বছরে পাইনি, কারণ আমি জব করতেছি রেস্টুরেন্টে। সো এই দেশের ব্রিটেনে ওই জিনিসটা ফিল করা হয় না, কারণ এখানে কাজে যেদিন হয় ঈদ, ওই 2 দিনই আমি বৃহস্পতিবার এবং বুধবারে পেয়েছি। সো এই 2 দিন উইকেন্ডে বিজি থাকে, যার কারণে ঈদের যে আমেজটা সেটা আমরা ফিল করতে পারি না পরিবারের সাথে। এখানে আছেন কলিগরা আছেন, তাদের সাথে মিলে ঈদের জামাতে গিয়েছিলাম, রেস্টুরেন্টে এসে রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, সার্ভিস দিয়েছি, কিন্তু ওই যে ছুটি ঈদ একটা আমেজ, ওটা অনুভব করতে পারিনি, ওটা হয়নি। হয়তো যদি কখনো দেশে যাই, যেদিন যাব, তখন হয়তো ইনশাল্লাহ মা বাবা পরিবারের সাথে চেষ্টা করব যতটুকু পারি আনন্দ করার জন্য। ধন্যবাদ লিজা। আপনার ইচ্ছেগুলো, বাবা মায়ের সাথে দেখা করার সেই স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হোক, এমনই আমরা চাই। আসলে আপনার কথা কিছু বলুন। আসলে আমিও দেশকে খুব বেশি মিস করি। নতুন এসেছি, মাকে ছাড়া, ভাই বোন ছাড়া, তাদেরকে অনেক মিস করি। নতুন যখন এসেছি অনেক কান্না করেছি, তখন মিস্টার ইন্ডিয়ার কাজে লাগার পরে আর এখন আর দেশের কথা তেমন বেশি মনে হয় না। আমার ভাই, জিয়া ভাই, ওদেরকে আমি সব ফ্যামিলি মেম্বার মনে করে নিয়েছি। আর বিশেষ করে জুয়েল ভাই, উনি আমাকে খুব স্নেহ করেন। নতুন এসেছি, আর কাজের মধ্যে থাকলে আর দেশের কথা তেমন বেশি মনে হয় না। সো যেদিন ছুটি থাকে, ওদিন অফ থাকে, ওদিন বাসার থাকলে হয়তো ফ্যামিলির কথা মনে পড়ে। আর ওখানে আমার মিস্টার ইন্ডিয়াই ওখানে আমার ফ্যামিলি। থ্যাংক ইউ। সেটাই আসলে পরিবার হয়ে ওঠে কাজের জায়গা, এছাড়া তো আসলে কিছু করারও নেই। আমাদের সবার কাজের জায়গা হয়ে উঠুক সবার পরিবার। আপনাদের সবাইকে আজকে অনেক ধন্যবাদ। আসলে গল্পগুলো আপনারা তো জানেন নির্দিষ্ট একটা সময় থাকে, আমরা গল্পগুলো ঠিক সেভাবে আরও যত সব গল্প ছিল করতে পারিনি। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি আবারও খালেদের কাছে। কারিশিল্পী থেকে উঠে আসা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কাজী ভাই, আপনাদের কাছে হয়তো মনে হইতেছে আই হ্যাভ ডান এ লটস অফ থিং, কিন্তু আমার কাছে মনে হয় আমি আমার লাইফকে কাজী ভাই, আমি জানি আপনি মিস্টার ইন্ডিয়া ছাড়াও আরও 3টি রেস্টুরেন্টের সাথে যুক্ত, এবং আপনি অনেককেই ইন্সপায়ার করেছেন রেস্টুরেন্ট ব্যবসা আসতে। আপনার গোলটা কি? আপনি কি আরও রেস্টুরেন্ট বাড়াতে চাচ্ছেন, নাকি চেইন করার জন্য একটা চেষ্টা কি আছে? আমরা দেখি না সাধারণত বাঙালি রেস্টুরেন্টগুলোতে। আসলে আমার গোল কিন্তু এখন কিন্তু আমি আমার বিজনেস এক্সপ্যান্ড করার চিন্তাটা আমার নাই। আমার চিন্তাটা হলো আমাদের এই কারিশিল্পকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখবো। এই যে ইয়াং জেনারেশন যারা আছে, যারা এখানে আসে, আমি তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করি, কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিটা গোয়িং টু দ্য ডিফারেন্ট ডাইরেকশন, কারণ এখন এই শিল্পে মানুষ আসতে চায় না। তো এই জন্য আমার গোল হলো আমি কিভাবে এই কারিশিল্পকে বাঁচিয়ে রাখবো। আমি এই কারিশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমার যা করার দরকার আমি তাই করব।
আমি এটাই আমার এটাই হবে আমার নেক্সট অ্যাচিভমেন্টের মূল টার্গেট। আপনার কেমন লাগে আপনি এই রেস্টুরেন্ট, আপনার একটা লেগেসি আছে, আপনার ফ্যামিলির পরিবারের লোকজন প্রথম রেস্টুরেন্ট করলো, তারপরে আপনি নিজে আসলেন, এখন আপনি দেখতে পাচ্ছি আপনার সন্তানকেও আনছেন, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? তাদেরকে আসা উচিত না মনে করেন দূরে থাকাই ভালো? অবশ্যই তাদেরকে আসা উচিত, বাট আমি ডাইরেক্ট তো আমি আপনাদেরকে আগেও বলছি, আমার ছেলেকেও বলছি, ডাইরেক্টলি আমি বলবো না, কারণ সেও তো তার অ্যাচিভমেন্ট সে দেখাইতে চায়। তো অবশ্যই সে আমাকে পার্সোনালি বলছে যে ইয়েস হি লাইক ইট, সে আমাকে বলছে যে আমি খুবই পছন্দ করি, বাট হি উইল ডু হিজ জব অ্যান্ড হি উইল কন্টিনিউ দিস লেগেসি। কাজী ভাই, আরেকটা বিষয় আপনাকে জানি, আপনি তো এই রেস্টুরেন্ট ব্যবসার সাথে সাথে অনেকগুলো সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। একটু সংক্ষেপে যদি বলতেন, আপনি আপনার এই সামাজিক কর্মকাণ্ড এবং পরিবারে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো নিয়ে আপনার ভাবনা কি? এটা তো আমি আমার দেশে, আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। আমার আব্বার নামে আমরা একটা ট্রাস্ট করছি, কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্ট। ওই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা আমাদের এলাকার দুস্থ মানুষ, স্টুডেন্টদেরকে আমরা বৃত্তি, তারপর বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা করে যাই। আমরা নীরবভাবে আমরা আমাদের এলাকার মানুষদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করি। আমার ছোট ভাই সে ডাইরেক্টলি কাজ করে, আমি তাকে ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ করি। এই যে সামাজিক কর্মকাণ্ডগুলো করেন, আমরা জানি প্রতিটা রেস্টুরেন্টে যারা যুক্ত তারা সবাই এই কাজটা করে, মানে এর মাধ্যমেই বাংলাদেশ উপকৃত হয়, পাশাপাশি ব্রিটেনে যারা আছে তাদেরও আমরা উপকৃত হই। এই প্রসঙ্গের বাইরে যদি আমরা একটু বলি আপনাকে, আপনার আর কোনো চিন্তা আছে কিনা আবার সামাজিকভাবে? সামাজিকভাবে অবশ্যই চিন্তা আছে, কারণ আমাদের তো বয়স হইতেছে, এবং আমি যেহেতু আমার এটা ফ্যামিলিগতভাবে মানবতার সেবায় নিয়োজিত হওয়া, তা আমাকে যতটুকু পারি আমি অবশ্যই আমার বাকি জীবন মানবতার সেবায় আমি বৃদ্ধি দেন। কাজী ভাই, আপনাদের একটি স্ট্রাগল করে এই জায়গায় আসছেন, স্ট্রাগলটাকে দেখে এই পর্যায়ে আসা ছোট্ট গল্প কি বলবেন, যে আপনার অ্যাচিভমেন্টের জায়গাটা যদি বুঝতে পারতে চাই? লাইফে আমি মনে করি যে স্ট্রাগল না করলে তো লাইফে কোনো কিছু অ্যাচিভ করা যায় না। যেমন আমার জার্নি শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে। ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি বললাম, যেহেতু আমি মেডিকেলে চান্স পাই না, আমার আব্বা হি ওয়াজ নট হ্যাপি। দেন আমি আমার নিজের টাকায়, নিজের পয়সায় কিন্তু আমি আমার মাস্টার্স কমপ্লিট করছি। এই মাস্টার্স কমপ্লিট করতে গিয়ে আমাকে টিউশনি করতে হয়েছে। আমি গুলিস্তানের ওই যে যাত্রী চাউনি, এই যাত্রী চাউনির নিচে আমার স্টুডেন্ট রেখে আমি টিচ করছি। আমি আমার ওই যাত্রী চাউনির নিচে আমার স্টুডেন্ট, সে বিএসসি ম্যাথ আমি তাকে করাইছি, এবং আমার স্টুডেন্ট যখন আমার অনার্স পাস করার আগে আমার স্টুডেন্ট বিএসসি পাস করে ফেলছে, ভালো রেজাল্ট করছে। বাট আমি যাত্রী চাউনির নিচে আমার ওই স্টুডেন্টকে আমি কিন্তু টিচ করছি। আমি বলবো এই যে একটা উদাহরণ, এই যে আমি পসিবল হয়েছে, কারণ আমার কোথাও জায়গা ছিল না। ধন্যবাদ। আমরা ছোট্ট গল্প শুনলাম, এর মধ্যে বোঝা যায় যে কাজী ভাই কতটা বেসিক্যালি একটা গোলকে অ্যাচিভ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। প্রিয় দর্শক, চলে যাব আবারও সেলিনার কাছে, রন্ধনশালায়। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে রেস্টুরেন্টের প্রাণ ভোমরাটা কোথায় থাকে? একদম ঠিক, ঠিকই ধরেছেন, রেস্টুরেন্টের প্রাণ ভোমরা থাকে কিচেনে। আর সেই কিচেনের আমাদের শেফ ভাই, আমাদের আজকের সুপার শেফ জিলন ভাই, কি সুন্দর একটা হাসি। জিলন ভাই, কি রান্না করবেন আমাদের জন্য আজকে? করব শেফ খানদানি স্পেশাল। শেফ খানদানি স্পেশাল, অসাধারণ নাম, তাই না? তো চলুন প্রিয় দর্শক, শেফ খানদানি স্পেশাল, আমার সাথে সাথে আপনারাও দেখুন। কুকিং অয়েল, প্রন, গার্লিক জিঞ্জার। হ্যাঁ, আচ্ছা, এটা আমার কারির মধ্যে আমার যে খাবে সেই ফ্লেভারটা যাতে পায়, সেই জন্য কিং প্রনের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা যাতে আপনার একজন যিনি খাবেন গেস্ট যাতে ঠিকঠাক মতো পায়, সেজন্য উনি প্রনটাকে একটু কারি নিলাম। এটা আমি 4 পিস চিকেন নিলাম। চিকেন নিয়েছেন 4 পিস। আমি মাশরুম নিলাম। মাশরুম 4 পিস। 4 পিস।
আমি একটু গার্লিক জিঞ্জার নিলাম। গার্লিক জিঞ্জার, এটা কতজনের রান্না হচ্ছে এখানে? একজনের একজনের জন্য একটা ডিশ হচ্ছে। আমি তারপরে একটু মিক্স পাউডার নিলাম। মিক্স পাউডার, সল্ট নিলাম, মানে কারি পাউডার। কারি পাউডার, ইয়েস। আর একটু আমি রেড চিলি, ইয়েস। তারপর আমি এটা ভাজলাম। ওনার কাছে কিন্তু সব জল ভাত, পানি ভাত, কিন্তু আমাদের কাছে আমি 1 মিনিট আরেকটা স্পাইসি দিলাম। 1 মিনিটের স্পাইস। প্রিয় দর্শক, 1 মিনিটের স্পাইস। 1 মিনিটের স্পাইস কোনটা ভাই? আমাদের একটু বয়েলড অনিয়ন কারি সস। আচ্ছা, এটা গোপন, এটা কাউকে বলা যাবে না, এটা গোপন। স্পেশাল আরেকটা সস উনি দিচ্ছেন, এবং আমি অ্যাড করব একটু সিঙ্গেল ক্রিম। প্রিয় দর্শক, আমরা যখন রেস্টুরেন্টে বসি, ঝটপট কেমন করে আমাদের হাতে, আমাদের টেবিলে খাবারটা চলে আসে, এই হচ্ছে তার রহস্য। আমাদের সবারই কিন্তু আগ্রহ থাকে রেস্টুরেন্টের কিচেনে আসলে কি চলে, রেস্টুরেন্টের কিচেনে আসলে এটাই চলে, কারণ ওনারা এতটাই এক্সপার্ট, এতটাই অভিজ্ঞ, যেন ঝটপট করে রান্না, চটপট টেবিলে হাজির। আসলে কিচেনে যারা কাজ করে তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকা উচিত আমি মনে করি, যারা শেফ। স্পেশালি এই জিনিসটা যেটা আমার ভাইয়ের কাছ থেকে আমি শিখছি, যে ইনস্ট্যান্ট ডিসিশন মেক করে ইনস্ট্যান্ট একটা কারি। সে এক্সাম্পল, আপনি হঠাৎ করে বললেন আমরা 20 জন মানুষ আসবো, 20টা গেস্টের জন্য আমার টাইম দিলেন আপনি হাফ অ্যান আওয়ার। আমার হাফ অ্যান আওয়ারের মধ্যে এই যে আমরা শেফে যারা কাজ করি, আমাদের টোটাল ইন্টেনশন থাকবে এই হাফ অ্যান আওয়ারের মধ্যে 20 জনের যাতে আমরা খাওয়াটা, হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট, যে কোন কারিটা কতটুক সময় আমরা স্পেন্ড করি। সে এক্সাম্পল, আপনার যে শেফ খানদানি স্পেশাল, এখন আমার এই কারিটা হয়ে গেছে, এখন আমার এই কারিটা ডান হয়ে গেল। এখন এটার মধ্যে যে যে স্পাইস যা যা আছে, আমার মনে হয় এটার কম্বিনিকেশন সব কিছু রাইট আছে। আর শেফদের মূল থিঙ্ক করতে হবে যে যারা কিচেনে রেস্টুরেন্টে অর্ডার করে, তারা খুব বেশি একটা আশা নিয়ে আসে যে আমি এই রেস্টুরেন্টে গিয়ে এই জিনিসটা খাবো। তো আমরা যারা শেফ আছি, আমাদের একটু এক্সট্রা অর্ডিনারি, একটু সিনসিয়ার হইলে, যেমন অনেক রেস্টুরেন্টে আমরা যখন খাইতে যাই তখন খাওয়ার পরে ফ্যাটটা পাইপা থাকে, বিভিন্ন প্রবলেম আমরা ফেস করি। এটা আমাদের শেফের বিভিন্ন অজ্ঞালামির কারণে। এই জন্য আমরা শেফরা যারা কাজ করি, আমাদের 100% অ্যাক্টিভ থাকতে হবে মিক্স অ্যান্ড ম্যাচিং, হেলথ অ্যান্ড সেফটি, এবং মিক্স অ্যান্ড ম্যাচিং, কোন স্পাইসের সাথে কোন স্পাইসের কম্বিনিকেশন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা যদি হয় তখন এটার একটা ফ্লেভারও আসে। আপনার মনে করেন যে একটা ফুড আপনি যেমন আপনার এই যে ফুড, এটা শেফ খানদানি স্পেশাল হয়ে গেল, এটা আমি মনে করি একজনের জন্য আর কি এই ফুড এনাফ। এটা একটা মেন ডিশ, এটা একজনের জন্য এনাফ, এই এটা হয়ে গেল। তো আমাদের শেফদের প্রত্যেকেরই আমাদের একটা বার্তা, আমরা কাস্টমারের হেলথের দিকে লক্ষ্য করে আমরা যাতে ফুড তৈরি করি। কারণ একটা কাস্টমার রেস্টুরেন্টে আসার পরে খাওয়ার পরে আপনার বাইরে গিয়ে পেট ব্যথা করলো, বিভিন্ন প্রবলেম ফেস করলো। একটা শেফ মানে একজন ডাক্তার। আমার জীবনের সবচাইতে বেশি ইচ্ছা ছিল আমার একজন ডাক্তার হওয়া। তো আমি হয়তো অপারেশন করতে পারি না, ডাক্তার হইতে পারি না, কিন্তু আমি ভালো ফুড কাস্টমারের বানানোর চেষ্টা করতে দিতে পারেন। আসলে চমৎকার একটি ব্যাপার। আমাদের শেফ ভাই আজকে অসাধারণ কথা বলেছেন, আজকে আমাদের হিরো। প্রিয় দর্শক, রান্না তো রেডি, ওদিকে চলুন, খালেদ কি করছে। প্রিয় দর্শক, চমৎকার একটি রান্না দেখলাম আমাদের শেফ ভাইয়ের কাছ থেকে। একটু জানিয়ে আসবো এই রেস্টুরেন্টটা কি ছিল, মানে খাবারটা কিরকম? এই শেফ খানদানি স্পেশাল, এটা হলো ক্রিমি ফেয়ারলি হট চিকেন, কিং প্রন অ্যান্ড মাশরুম ইজ এ কম্বিনেশন। এটা হলো যে মানে একটা লোকের টেস্ট, সে কিং প্রনও পাচ্ছে, চিকেনও পাচ্ছে, আবার একটু ভেজিটেবলও পাচ্ছে। এটা আপনারই ক্রিয়েশন? এটা আসলে আমারই ক্রিয়েশন, বাট এটা আমাদের কাস্টমারের, ক্রিয়েটর অ্যাকচুয়ালি কাস্টমার। কারণ কাস্টমার যখন জিজ্ঞাসা করি তুমি কী ধরনের খানা পছন্দ করো, তখন কাস্টমার আমাকে একটু ক্লু দিল, দেন আই টেল মাই শেফ ক্যান ইউ ক্রিয়েট সামথিং, অ্যান্ড হি ডিড ইট। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আছি মিস্টার ইন্ডিয়াতে। দর্শকদের জানিয়ে রাখি, কেমন লাগলো অনুষ্ঠানটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আমাদের অনুভূতিটা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। ধন্যবাদ সেলিম আপা। আসলে শেফ ভাই আমাদের চমৎকার একটি কথা বলেছেন,
রান্না শুধু আর্টই নয়, রান্না কিন্তু সায়েন্স, বিজ্ঞান। এখানে মশলার এবং রান্নার স্বাদের একটা কম্বিনেশন লাগবে। প্রিয় দর্শক, আর এত সব গল্প, রান্নার গল্প, জীবনের গল্প, সব কিছু নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান। আপনাদের কেমন লাগলো কিন্তু জানাবেন। আমরা আবারও আসছি আগামী অনুষ্ঠানে অন্য কোথাও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ইসলাম চ্যানেল বাংলার সাথে থাকুন। শুভরাত্রি।